আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা এখন সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের অর্থ বুঝে বাক্য লিখি অধ্যায়টি থেকে ৫৮ পৃষ্ঠার সমাধান দেখব। লক্ষ্য করো, এখানে এই পৃষ্ঠায় কতগুলো বাক্য রয়েছে। এই বাক্যগুলো কি বাক্য এবং এর কারণ কি, এই বিষয়গুলো আমাদেরকে এখানে পূরণ করতে হবে এবং এর জন্য কিন্তু আমাদেরকে বাক্য কত প্রকার এবং বাক্য চেনার উপায়গুলো জানতে হবে। তাই বাক্য কত প্রকার এবং বাক্য চেনার উপায়গুলো জানতে আমরা ৫৭ পৃষ্ঠায় চলে যাব। এখানে বিভিন্ন ধরনের বাক্য, গঠন অনুযায়ী বাংলা বাক্যকে ৩ ভাগে ভাগ করা যায়: সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য। প্রথমে আমরা সরল বাক্য সম্পর্কে জেনে নিব। যেসব বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে সেগুলো সরল বাক্য। উদাহরণ: শফিক বল খেলে। এখানে খেলে এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। এরপর তুমি খেলে আমি খুশি হব। এখানে খুশি হব এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা বুঝতে পারলাম যেসব বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে সেগুলোই সরল বাক্য। এরপর জটিল বাক্য: যেসব বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না সেসব বাক্যকে জটিল বাক্য বলে। জটিল বাক্যের দুটি অংশ কিছু জোড়া শব্দ দিয়ে পরস্পর যুক্ত থাকে। জোড়া শব্দগুলো হলো যে সে, যিনি তিনি, যারা তারা, যারা তারা, যদি তবে, যেহেতু সেহেতু, যখন তখন, যত তত ইত্যাদি। উদাহরণ: যে ছেলেটি গতকাল এসেছিল সে আমার ভাই। এখানে লক্ষ্য করো, যে সে এই জোড়া শব্দটি দিয়ে এই দুটি বাক্যকে পরস্পর যুক্ত করা হয়েছে, তার মানে এই বাক্যটি একটি জটিল বাক্য। এরপর যখন বৃষ্টি নামলো তখন আমরা দৌড় দিলাম। এখানে যখন তখন এই জোড়া শব্দটি দিয়ে এই দুটি বাক্যকে পরস্পর যুক্ত করা হয়েছে, তার মানে এটিও একটি জটিল বাক্য। তাহলে আমরা জটিল বাক্য চেনার উপায়গুলো কি শিখলাম? যেখানে দুটি বাক্যকে কিছু জোড়া শব্দ দিয়ে পরস্পর যুক্ত করা হয় সেগুলোই জটিল বাক্য। এরপর যৌগিক বাক্য: একাধিক বাক্য যখন যোজক দিয়ে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তখন তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে। সরল বাক্যের ক্ষেত্রে আমরা জেনেছিলাম এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, কিন্তু যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকবে। যৌগিক বাক্যের একটি উদাহরণ আমরা দেখে নিই। সীমা বই পড়ছে আর হাবিব ঘর গোছাচ্ছে। এখানে সীমা বই পড়ছে একটি বাক্য এবং হাবিব ঘর গোছাচ্ছে আরেকটি বাক্য। বাক্য দুটি আর যোজক দিয়ে যুক্ত হয়েছে। এখানে সমাপিকা ক্রিয়া দুটি হলো পড়ছে, গোছাচ্ছে। তাহলে এখানে আমরা বাক্য কত প্রকার এবং বাক্য চেনার উপায়গুলো সম্পর্কে জানলাম। এবার আমাদেরকে খুঁজে বের করতে হবে এই বাক্যগুলো কি বাক্য এবং এর কারণ কি। খুঁজে বের করি। নিচে ৩ ধরনের বাক্যের নমুনা দেওয়া হলো। এগুলো কোন ধরনের বাক্য এবং তার কারণ কি তা খুঁজে বের করো। প্রথমটি করে দেখানো হলো। এখানে তোমাদের ৩ ধরনের বাক্য থেকে একটি করে উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। প্রথমটি হলো শাহেদ বই পড়ছে। লক্ষ্য করো, এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে আর এটি হলো পড়ছে। তার মানে এটি একটি সরল বাক্য, কারণ এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে, সেই ক্রিয়াটি হলো পড়ছে। এর পরেরটি হলো যদি আমার কথা শোনো তবে তোমার ভালো হবে। এটি একটি জটিল বাক্য, কারণ এখানে জোড়া শব্দ আছে, সেই জোড়া শব্দ হলো যদি তবে। এর পরেরটি হলো অনেক খুঁজলাম তবু ঘড়িটি খুঁজে পেলাম না। এটি একটি যৌগিক বাক্য, কারণ এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত, সেই যোজকটি হলো তবু। আর এখানে দুটি সমাপিকা ক্রিয়া আছে, সমাপিকা ক্রিয়া দুটি হলো খুঁজলাম, পেলাম। এবার আমরা আমাদেরকে ৫৮ পৃষ্ঠায় যে কাজগুলো করতে বলা হয়েছে তার সমাধানগুলো দেখে নিব। এখানে এই বাক্যগুলো কি বাক্য এবং এর কারণগুলো আমাদেরকে পূরণ করতে হবে। প্রথম বাক্যটি হলো তুমি কোথা থেকে এসেছো। লক্ষ্য করো, এখানে একটি সমাপিকা ক্রিয়া রয়েছে, তার মানে এটি একটি সরল বাক্য এবং কারণ হিসেবে আমরা লিখতে পারি এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে, সেই ক্রিয়াটি হলো এসেছো। এরপরের বাক্যটি হলো যেমন কাজ করেছো তেমন ফল পেয়েছো। এখানে যেমন তেমন জোড়া শব্দ, তার মানে এটি একটি জটিল বাক্য। আর কারণ হচ্ছে এখানে জোড়া শব্দ আছে, সেই জোড়া শব্দ হলো যেমন তেমন। পরবর্তী বাক্যটি হলো আমি সকালে হাঁটি আর তিনি বিকালে হাঁটেন। লক্ষ্য করো, এখানে আমি সকালে হাঁটি এটি একটি বাক্য এবং তিনি বিকালে হাঁটেন এটি আরেকটি বাক্য। আর এই দুটি বাক্যকে যোগ করা হয়েছে আর দিয়ে, তার মানে এটি একটি যৌগিক বাক্য। আর কারণ হিসেবে তোমরা লিখবে এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত, সেই যোজকটি হলো আর। তাছাড়া এখানে দুটি সমাপিকা ক্রিয়া রয়েছে, সমাপিকা ক্রিয়া দুটি হলো হাঁটি এবং হাঁটেন। এরপর সে ভাত খেয়ে স্কুলে গেল।
এখানে একটি সমাপিকা ক্রিয়া থাকার কারণে এটি একটি সরল বাক্য। আর কারণ এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে, সেই ক্রিয়াটি হলো গেল। এরপরেরটি আমি পড়াশোনা শেষ করব তারপর খেলতে যাব। এটি একটি যৌগিক বাক্য, কারণ এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত। সেই যোজকটি হলো তারপর। তাছাড়া এখানে দুটি সমাপিকা ক্রিয়া আছে। সমাপিকা ক্রিয়া দুটি হলো করব, যাব। এর পরের বাক্যটি হলো যখন তুমি আসবে তখন আমরা রান্না শুরু করব। এখানে যখন তখন থাকার কারণে এটি একটি জটিল বাক্য, কারণ এখানে জোড়া শব্দ আছে, সেই জোড়া শব্দ হলো যখন তখন। এরপর সবশেষ এই বাক্যটি হলো আজ ভোরে সুন্দর একটি পাখি দেখতে পেলাম। এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকার কারণে এটিও একটি সরল বাক্য, কারণ এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে, সেই ক্রিয়াটি হলো দেখতে পেলাম। তাহলে এই ভিডিওতে আমরা ৩ প্রকার বাক্য সম্পর্কে জানলাম এবং বাক্যগুলো চেনার উপায়গুলোও জানলাম। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবে।